ব্লাড সুগারের সমস্যা বা ডায়াবেটিসের সমস্যায় যারা ভুগছেন তাদের কয়েকটা তথ্য অবশ্যই জেনে রাখা উচিত, না হলে ডায়াবেটিস বা সুগার আপনি যতই ওষুধ খান বা যত কিছুই করুন কমানো খুব কঠিন হয়ে যায় বা কমেই না। আপনাদের এটা জেনে রাখা উচিত যে আপনাদের সারাদিনের খাবারের যে পদ্ধতি, মানে খাবারের যে টাইমিং, সেই টাইমিংটা কি হওয়া উচিত, বিশেষ করে রাতের খাবার আপনারা কখন খাবেন। এবং অবশ্যই এর সঙ্গে এটাও জেনে রাখতে হবে যে ডায়াবেটিসের সময় আমরা কিন্তু অনেকেই রুটি খাওয়াটা বেশি প্রেফার করি ভাতের তুলনায়। ভাত অনেকে খেতে পছন্দ করে না, ইভেন ডাক্তারবাবুরা অনেক সময় কিন্তু রুটিটাকেই সাজেস্ট করে থাকেন। তো এই রুটি কখন কতটা পরিমাণে খাওয়া উচিত, বা মহিলাদের কতটা রুটি খাওয়া উচিত এবং পুরুষদের কতগুলো রুটি খাওয়া উচিত, এই পরিমাণটা অবশ্যই কিন্তু জেনে রাখতে হবে। এবং কখন কতগুলো রুটি খাবেন এটাও জেনে রাখতে হবে। তার সঙ্গে একটা দারুণ পদ্ধতি বলে দেব, যেটা আপনার ডায়াবেটিসকে খুব সহজে কম করতে পারবে ঢ্যাঁড়সের মাধ্যমে। হ্যাঁ, ঢ্যাঁড়সের সাহায্যে আপনারা ডায়াবেটিসকে খুব সহজে নিয়ন্ত্রণে আনতে পারবেন, কিন্তু তার পদ্ধতি আলাদা। সেই ক্ষেত্রে ঢ্যাঁড়সকে অন্যভাবে খেতে হবে, আপনাকে রান্না করে খেলে হবে না। এবার আমি বলে দিই যে প্রথম যে কথাটা বলতে চলেছিলাম, যে সারাদিনে খাবার কখন খাবেন। দেখুন, ডায়াবেটিসের সময় এমনিতেই যেহেতু বারে বারে খিদে পাওয়ার একটা প্রবণতা থাকে, হাই সুগারের রোগীদের ক্ষেত্রেও এই জিনিসটা লক্ষ্য করা যায়। তাই এই ক্ষেত্রে যখনই আপনি কোনো খাবার খাচ্ছেন, তো দুটো খাবারের মাঝে, অর্থাৎ দুটো মিল বড় ভারী খাবারের মাঝে কিছুটা সময় যেটা থাকছে, অর্থাৎ 2 থেকে 4 ঘন্টা যে সময়টা থাকছে, সেই সময়টাকে আপনাকে মেকআপ করতে হবে কিছু ছোট ছোট স্ন্যাক্সের মাধ্যমে। আর এই ছোট ছোট স্ন্যাক্সগুলো অবশ্যই হেলদি হতে হবে। সেই স্ন্যাক্সগুলোতে আপনি ছোলা ভাজা খেতে পারেন, সেই স্ন্যাক্সগুলোতে আপনি মুড়ি বা এই জাতীয় কোনো রকম যেটা আপনার একেবারে না অ্যাসিডিটির সমস্যা বাড়াবে, না ব্লাড প্রেশারের সমস্যা বাড়াবে, না আপনার সুগারের লেভেলকে বাড়িয়ে দেবে, এই ধরনের খাবারগুলো খেতে পারেন। যে কোনো ফলের রস অবশ্যই চলতে পারে, বা কাটা ফল, বা যেটা আমরা বলতে পারি যে গোটা ফলকে সুন্দরভাবে কিন্তু আপনারা এই সময় খেতে পারেন এই স্ন্যাক্সের টাইমগুলোতে। এছাড়া আপনাদের আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে বিভিন্ন সবজির সালাড বানিয়ে আমরা কিন্তু এই ডায়াবেটিসের যে গ্যাপ টাইমটা থাকে দুটো ভারী মিলের মাঝে, সেই সময়টা কিন্তু অবশ্যই খেতে পারি, সেটা আরও ভালো উপকার দেয়। তো সেই ক্ষেত্রে শসা হলো, অবশ্যই সেখানে আপনারা গাজর বা বিটটাকে একটু এড়িয়ে চলবেন, কারণ এইগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু গ্লুকোজ থাকে, যার ফলে আপনার কিন্তু রক্তের শর্করা খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেবে। তো গাজর আর বিটটাকে অবশ্যই বাদ দিয়ে চলতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা শসা খেতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা ব্রকলি খেতে পারেন। আর এমনিতেও অন্যান্য কোনো যদি আপনার সবজি ভালো লাগে, টমেটো খাওয়া যেতে পারে। তো এইগুলো কিন্তু আপনারা রেগুলারলি ইনটেক করতে পারেন। এইবার রাতের খাবারের কথাটা বলে দিই, যে রাতের খাবারটা কখন খাবেন। দেখুন, রাতে যদি আপনি 10টার সময় শুতে যাচ্ছেন, আপনাদের সবসময় মনে রাখতে হবে ডায়াবেটিস বা সুগারে যেহেতু রাতের খাবারের পর আমাদের লম্বা বিশ্রামে যেতে হয়, এবং সকালের দিকে কিন্তু সুগারের মাত্রাটা যথেষ্ট হাই হয়ে যায় বডিতে। তাই এই ব্যাপারটাকে কম করবার জন্যে আপনার কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, রাতের খাবার যতটা পারেন একটু তাড়াতাড়ি খেয়ে নেবেন। ঠিক আছে, তাড়াতাড়ি বলতে আপনি যদি রাত 10টায় শুতে যান, তাহলে সন্ধ্যে 7টা থেকে 7:30টার মধ্যে আপনার রাতের খাবার কমপ্লিট হয়ে যাওয়া উচিত। যদি এর চেয়েও বেশি রাতে শুতে যান, যেটা একেবারেই উচিত না, যদি আপনার ডায়াবেটিস বা সুগার থাকে, রাত 10টার পর কখনোই মানে 10টা বা 10:30টার পর, ম্যাক্সিমাম 10:30টার পর শুতে যাওয়াটা একেবারেই কিন্তু আপনার শরীরের জন্য ভালো না। তাই আপনি চেষ্টা করবেন 7টা থেকে 7:30টার মধ্যে ডিনার শেষ করে 10টার বা ম্যাক্সিমাম 10:30টার মধ্যে শুয়ে পড়ার। আচ্ছা, এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রুটি। আমরা অনেক সময়ই ডায়াবেটিসের সময় কিন্তু প্রেফার করে থাকি, কিন্তু কতগুলো রুটি খাওয়া উচিত, কিভাবে খাওয়া উচিত সেটাও জানতে হবে। ডায়াবেটিসের সময় অনেকেই কিন্তু ভাতটা খেতে চান না, দুপুরেও নামমাত্র ভাত খেলেও রাতে অনেকেই খান না, রাত্রে রুটিটাই বেশি প্রেফার করেন। তো আমি এখানে বলে দিই যে যদি আপনারা সকালের দিকে রুটি খান, আপনি পুরুষ যদি হয়ে থাকেন, সকালে ম্যাক্সিমাম আপনি 3টে রুটি খেতে পারেন। যদি পুরুষ হয়ে থাকেন, আপনার শরীরের ওজন যাই হোক না কেন, আপনার দেহের পরিকাঠামো যাই হোক না কেন, আপনি যতই হেলদি হয়ে থাকুন বা যতটাই আপনার লম্বা চওড়া বডি হয়ে থাকুক, 3টের বেশি রুটি আপনি খাবেন না, আর এর চেয়ে কম খেতে পারলেও ভালো। আচ্ছা, মহিলাদের ক্ষেত্রে কতটা খাবেন? মহিলারা যেরকমই ওজন হয়ে থাকুক, আপনার যতটাই বডি স্ট্রাকচার হয়ে থাকুক, তো আপনার 2টোর বেশি রুটি কিন্তু সকালে খাওয়া যাবে না। এবার আমি বলে দিই, রুটিতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, রুটিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, আয়রন থাকে এবং প্রোটিনও থাকে। কিন্তু সমস্যাটা হলো যে কার্বোহাইড্রেট অনেকটাই বেশি থাকে রুটিতে, এবং
তার সঙ্গে রুটিতে কার্বোহাইড্রেটের সঙ্গে সঙ্গে কিন্তু গ্লুকোজের মাত্রাটাও যথেষ্ট বেশি থাকে, গ্লুটন থাকে। আর এই গ্লুটন যখনই শরীরে বেশি হতে আরম্ভ করে তখনই কিন্তু এটা চর্বির আকার রূপ নিয়ে নেয়, অর্থাৎ আপনার শরীরের ওজন বাড়তে আরম্ভ করে, যার ফলে ব্লাড প্রেশার জনিত সমস্যা আসে। আর ব্লাড প্রেশার যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার কোথাও না কোথাও সুগারের ইঙ্গিত কিন্তু থাকছেই, অর্থাৎ ব্লাড প্রেশার বাড়ছে মানে সুগার বাড়ছে, আর কার্বোহাইড্রেট বাড়ছে মানেও সুগার বাড়ছে। তাই রুটিটা এখানে আপনাকে অবশ্যই গুনে গুনে খেতে হবে আপনার শরীরের অনুপাতে। আর এর চেয়ে আমি এই পরিমাণটা ম্যাক্সিমাম বললাম, এর থেকে কম খেতে পারলে ভালো। এবার দুপুরেও যদি রুটি খেতে চান তো সেখানেও এই একই পরিমাণ থাকবে, তার চেয়ে বেশি হবে না। এবার চলে আসুন রাতের বেলায়। তাহলে রাতের বেলায় আমরা ডায়াবেটিস বা সুগারের ক্ষেত্রে রুটি কিভাবে খেতে পারি, যদি এখানে আপনাকে কিন্তু ডিপেন্ড করতে হবে রাত্রে বেলায় আপনি রুটির সঙ্গে কি খাচ্ছেন। অনেকে দুধ খেতে পছন্দ করেন, দুধ পান করতে পছন্দ করেন, অনেকে আদার্স অন্যান্য কোনো সবজি খেতে পছন্দ করেন। তো এই ক্ষেত্রে আমি বলে রাখি, যদি অন্যান্য কোনো সবজি আপনি ব্যবহার করছেন যে সবজিতে কার্বোহাইড্রেটের মাত্রা অত্যন্ত কম এবং গ্লুকোজের মাত্রা অত্যন্ত কম, যদি আপনি রাতের সবজিতে কোনো গাজর বা বিট ব্যবহার করে থাকেন তাহলে আপনার সেই রাত্রে রুটিটা পুরোপুরি পরিত্যাগ করে চলাটাই উচিত। যদিও বা বিট এবং গাজর আপনাদের সুগারের ক্ষেত্রে একেবারেই খাওয়া উচিত না। এছাড়া আমি বলবো, যদি আপনি মুখী কচু খাচ্ছেন, যদি আপনি মিষ্টি আলু খাচ্ছেন, যদি আপনি বলা যায় যে রাতের বেলায় সবচেয়ে বেশি সুগারের মাত্রা কিন্তু বাড়াতে পারে আরেকটি জিনিস, সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো। তো এই মিষ্টি কুমড়ো, তারপর হচ্ছে বিট গাজর এবং মুখী কচু যদি থেকে থাকে তাহলে পরে আপনার কিন্তু রাতের এই যে সবজিটা নামমাত্র পরিমাণ আপনি সবজি খেতে পারেন, সেটা এক বাটি হলেই যথেষ্ট। আর এর সঙ্গে অন্যান্য আদার্স কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার আপনার কিন্তু খাওয়া চলবে না, তাহলে পরে খুব ভালো থাকবেন। আর যদি মনে হয় যে না এতে আমার খিদে পেয়ে যাবে, সমস্যা বাড়বে, রাতে ঘুম হবে না ইত্যাদি যদি সমস্যা থাকে, তাহলে পরে এখানে পুরুষদের ক্ষেত্রে মাত্র 2টো রুটি এবং মহিলাদের ক্ষেত্রে মাত্র 1টা রুটি চলতে পারে। আর সেই ক্ষেত্রে সবজি সামান্য পরিমাণ, তবে চেষ্টা করবেন এই সবজিগুলোকে এড়িয়ে চলার। ঠিক আছে, এরপর আমরা চলে যাব সেই বিশেষ পদ্ধতি যেটার মাধ্যমে সুগার বা ডায়াবেটিসকে আপনারা অনেকটা নিয়ন্ত্রণে আনতে পারবেন, ঢ্যাঁড়সের মাধ্যমে। হ্যাঁ, তবে এখানে ঢ্যাঁড়সকে কিন্তু আপনারা রান্না করে খেলে এই জিনিসটা হবে না। এবার বলে দিই কিভাবে করবেন। ঢ্যাঁড়সগুলোকে ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে নেওয়ার পর টুকরো টুকরো করে ছোট ছোট করে কাটবেন। আর এটাকে কিন্তু আপনাকে করতে হবে কখন জানেন? এটা করতে হবে আপনাকে দিনের বেলায়, অর্থাৎ বিকালের দিকে এই জিনিসটাকে রেডি করে রাখতে হবে। তো এই ঢ্যাঁড়সগুলোকে আপনাকে 1 গ্লাস জলের মধ্যে ফেলে রেখে দিতে হবে। এইটাকে অন্তত 4 ঘন্টা ভিজতে দিতে হবে। 4 ঘন্টা ঢ্যাঁড়সটা ওই জলের মধ্যে থাকবে। তারপর দেখবেন সেই জলটা একেবারে পিচ্ছিল পিচ্ছিল এক ধরনের তরলে পরিণত হয়েছে। আর এটা মোটামুটি রাতে শুতে যাওয়ার আগে যখন আপনি জল পান করবেন, জলপানের সঙ্গে এই ঢ্যাঁড়সের জলটা আপনি পান করবেন। ঢ্যাঁড়সটাকে আপনি চাইলে ফেলে দিতে পারেন, চিবিয়ে খেতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো এই ঢ্যাঁড়সের যে জল, এটা রেগুলারলি আপনি করে যাবেন প্রত্যেক দিন। 1 মাসের মধ্যে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন, কোনো সন্দেহ নেই, কোনো সাইড এফেক্ট নেই, কোনো মানে প্রবলেম কিছু হবে না, বরং আপনার সুগার লেভেলকে আস্তে আস্তে কম করতে সাহায্য করবে এবং আপনার যে ইনসুলিনের মাত্রা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে আরম্ভ করবে। অটোমেটিক্যালি ন্যাচারালি কিন্তু ইনসুলিন প্রোডাকশন বাড়বে। তো আশা করি আপনাদেরকে এখানে আমি বোঝাতে পেরেছি যে কতটা খাবেন এবং কিভাবে খাবেন, আর সারাদিনে খাবারের যে টাইমিংটা কি হওয়া উচিত সেটা অবশ্যই মাথায় রাখবেন। মনে রাখবেন, সুগারের ক্ষেত্রে পেট যেন খালি না থাকে, সেই ক্ষেত্রে বারে বারে স্ন্যাক্স জাতীয় খাবারগুলো খাবেন এবং হেলদি খাবার খাবেন। আর দুটো ভারী মিলের মধ্যে অন্তত 3 থেকে 4 ঘন্টার গ্যাপ রাখবেন। রাতের খাবার যথেষ্ট তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, 10টার মধ্যে শুয়ে পড়তে হবে। এই হলো মোটামুটিভাবে এই ভিডিওটার ক্যাপশন। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন দর্শক বন্ধুদের স্বাগত জানাই। ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিতে ভুলবেন না। আর হ্যাঁ, অল বাটনে ক্লিক করতে একেবারেই ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব তো আপনারা করেই নিয়েছেন আশা করি। তো অল বাটনটাতেও ক্লিক করে নেবেন। দেখা হচ্ছে তাড়াতাড়ি। নমস্কার।